ইন্ডিয়া এবং আমাদের মাটি অনেক কাছাকাছি। আমি যদি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করি এবং 3টা কোয়েশ্চেন দিয়ে র্যান্ডমলি যদি আমি 100টা বাংলাদেশিকে বিভিন্ন এইজের জিজ্ঞেস করি যে 1 নম্বর যে বাংলাদেশের বটম 50% পপুলেশন অর্থাৎ অর্থনীতির দিক থেকে তারা কি বেশি গরিব নাকি ইন্ডিয়ার বটম 50% বেশি গরিব, সব বাংলাদেশি বলবে বাংলাদেশ বেশি গরিব। আমি শিওর। 1 নাম্বার। 2 নম্বর প্রশ্ন, যদি আমি তাদেরকে বলি যে ইন্ডিয়ার পাবলিক হেলথ বটম 50% পপুলেশনের জন্য বেশি দুর্বল নাকি বাংলাদেশের বটম 50%-এর জন্য পাবলিক হেলথ কেয়ার বেশি দুর্বল? এটা র্যান্ডম যে কাউকে জিজ্ঞেস করছেন? র্যান্ডম 100 জনকে। আমি খুব বিশাল শিক্ষিত ট্রাভেলার এরকম কাউকে জিজ্ঞেস করতেছি না, আবার তারা বলবে বাংলাদেশ। আমি যদি বলি যে আপনার বাচ্চা যদি বাচ্চাতে স্কুলে যায়, ওই স্কুল শুটিংয়ের তার কোনো এফেক্ট হওয়ার সম্ভাবনা কি বাংলাদেশে বেশি নাকি ইউএসএতে বেশি? তার সবাই বলে অবশ্যই বাংলাদেশে আঘাত পাওয়ার পসিবিলিটি সিগনিফিকেন্টলি বেশি। আমি যদি ড্রাগ ক্রাইসিস থেকে শুরু করি এনিথিং, অর্থাৎ সে কিন্তু বাংলাদেশের বাইরে বেশিরভাগ ক্ষেত্রে ট্রাভেল করে নাই, সে জীবনে জার্মান ফ্রেঞ্চ দেখে নাই, অনেক ইন্ডিয়ান বন্ধু তার নাই, কিন্তু সে কনফিডেন্ট যে বাংলাদেশের মতো খারাপ কোনো জায়গা আসলে নাই। প্রত্যেকটা মার্কার আমি যেগুলো বললাম এই প্রত্যেকটা মার্কারই বাংলাদেশ অনেকগুলাতেই সিগনিফিকেন্টলি বেটার ইন্ডিয়ার থেকে, কিন্তু 3টাতেই অনেক বেটার। আমি যদি বলি পাবলিক ট্রান্সপোর্টের সাথে রিলেটেড রেপ কি ইন্ডিয়ায় বেশি হয় না বাংলাদেশে বেশি হয় গড়ে? ইন্ডিয়ার অবস্থা নট কম্পেয়ারেবলও না, পার্টিকুলার যদি গ্যাং রেপের কথা বলি। কিন্তু বাংলাদেশের এটা মানবে না। বাংলাদেশিরা মনে করবে যে ও নিশ্চয়ই আপনি বিসিএস ক্যাডার, নিশ্চয়ই আপনি সরকারের দালাল, দ্যাট ইজ ওয়াই আপনি এগুলো বলতেছেন। বাট দ্য থিং ইজ সে ভুল জানে এবং সে ভুল বিশ্বাস করে। তার দৃঢ় বিশ্বাস বাংলাদেশে সে যে স্ট্রাগলটা ফেস করতেছে এটা শুধু বাংলাদেশেই আছে এবং এটা শুধু বাংলাদেশে হলেই সম্ভব। বাট ইন্ডিয়াতে যেই দেশপ্রেম, এত স্ট্রাগল নিয়ে, উইথ অল ইটস লাইক রিসেন্টলি রিউটার রিপোর্ট করছে গত সপ্তাহে যে ইন্ডিয়াতে লাস্ট 5 to 7 ইয়ার্সের যারা এমবিবিএস পাস করছে তার মধ্যে অলমোস্ট 45% ভুয়া সার্টিফিকেট। এমবিবিএস যারা পাস 45%, এটা রিউটারের রিপোর্ট। যদিও ইন্ডিয়াতে গ্রেট হসপিটাল ডেফিনেটলি আছে, ইন্ডিয়ার কিছু কিছু জিনিস আনবিলিভেবলি আমাদের থেকে ভালো, বাট আমি সেইং দ্যাট একটা এভারেজ ইন্ডিয়ানের উইথ অল ইটস প্রবলেম যেই দেশপ্রেমটা আছে বাংলাদেশের সেই দেশপ্রেম কল্পনা করা যায় না। এটা কেমনে হইল আপনার কি মনে হয়? আমি জানি না, আপনি এক্স্যাক্টলি যে জায়গায় উদাহরণ দিলেন আমার এই উদাহরণটা মনে হয়েছে আর একটা সোশ্যাল অ্যাসপেক্টে। চিন্তা করেন, ইন্ডিয়া টু বিগ, ইন্ডিয়াকে জেনারেলাইজ করা ব্যাপারটা আমার খুবই অপছন্দ। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, আর আপনি মুম্বাই, ব্যাঙ্গালোর, পুনে, এদের সাথে যদি কম্পেয়ার করেন ইটস লাইক ডিফারেন্ট ওয়ার্ল্ড, ডিফারেন্ট কান্ট্রি, কোনো মিল নাই এই জায়গাগুলোর মধ্যে। ইন্ডিয়াকে জেনারেলাইজ করা ঠিক না। বাট আপনি যখন বটম 50 বলতেছেন, এটা তো কোর কান্ট্রি হিসেবে বলতেছেন, কম্পেয়ার করার মতনও না। বাট হ্যাঁ, মোস্ট অফ দ্য মানুষ নিশ্চয়ই জানে না এবং তারা ধরে নিচ্ছে আমরা খারাপ। আমার কোন কনটেক্সটটা মনে হয়েছে আপনাকে বলি। এখন তো আমাদের মেট্রো আছে, আগে ছিল না, আগে আমাদের বাসে ট্রান্সপোর্ট করতে হতো। ইন্ডিয়াতে, কলকাতাতে মেট্রো কিন্তু অনেক বছর ধরে আছে। আমার কেমনভাবে মনে হয়েছে, ধরেন ইন্ডিয়াতে খুবই বিজি একটা অফিস আওয়ারে যদি একটা মেয়ে বাসে ওঠে বা মেট্রোতে ওঠে এবং সে জেনারেলি সাধারণ যে জেন্ডার ডিসক্রিমিনেশনগুলো হয় এগুলোর সম্মুখীন যদি হয়, ওখানকার সোসাইটি কিভাবে অ্যাক্ট করে আর বাংলাদেশে কি করে, এইটা আমি যখন অবজার্ভ করছি আরও অনেক আগে, এই 2008-09-এর দিকে, I got very shocked যে ইট ওয়াজ সেম কান্ট্রি, একই রকম জামা কাপড় পরে, ভাতই খায়, একই ভাষায় কথা বলে, সোশ্যাল ধরে নিলাম যে সেম। আমি তখন ধরেন এই ডিফারেন্সটা বুঝলাম না, তখন হয়তো বাংলাদেশের অবস্থা আরও ডিফারেন্ট ছিল, ওদের অবস্থা ডিফারেন্ট ছিল। ধরে নিলাম যে সেমই মোটামুটিভাবে। তার জামা কাপড় নিয়ে আপনি কিছু বলতে পারবেন না যে এখানকার মানুষজন সালোয়ার কামিজ পরে ওখানে পরে না, উন্না পড়ছে উন্না পরে না, এই টাইপের কোনো ব্যাপার নেই, সেম টাইপেরই। ইন্ডিয়াতে যদি একটা মেয়ের দিকে কেউ তাকায় বা কেউ যদি একটা মেয়েকে ধাক্কা দেয় বা টাচ করে, একটা বয়স্ক মানুষ থাকবে যে এসে যে এটা করছে তাকে একটা থাপ্পড় লাগাই দিবে, এটা করে ফেলবে। কলকাতাতে আপনি একদম ভাঙা একটা ট্রাম বা বাসে হলেও এটা করবে। বাংলাদেশে হলে বড় একটা অংশ তাকায় থাকবে, আর একটা বড় অংশ সরে যাবে। কেউ এসে ডিরেক্টলি যে যে এটা করছে তাকে যে ডিরেক্টলি চার্জ করে ব্যাপারটা করবে না। তো এই যে সোশ্যাল নর্মসের এই ডিফারেন্সটা
কোন সময় থেকে হইলো? মানে একই তো কান্ট্রি ছিল 70 বছর আগে। তো লাইক 47-এ হলে তখন কি ডিফারেন্স ছিল? এই মানে 2000 বা এই 2024 সালে সেই ডিফারেন্সটা কোত্থেকে হইছে? আমি এই জিনিসটা আসলে বুঝি না, মানে আমি যেটা অনেকভাবে বোঝাতে চাই, মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউরোপ জার্মানির সাথে আমাদের মনস্তাত্ত্বিক পার্থক্যটা কি, আমরা কলোনাইজ ছিলাম অনেক কিছু, কিন্তু ইন্ডিয়ার যে দেশপ্রেম, সেই দেশপ্রেম কেন আমাদের বাংলাদেশিদের মধ্যে অসম্ভব কষ্টকর একটা কল্পনা, এইটা আমি কোনোভাবে বুঝে পাই না। এবং এই দেশপ্রেমটার মানে মানুষ অনেক সময় বলে যে ভাই আরে ধুরো ভাই এত সমস্যা, এসব দেশপ্রেম ফ্রেশপ্রেম ইয়াহিয়া ভাই এগুলো সব বড় বড় কথা কেন বলেন, আপনি তো পলিটিক্যাল লিডার না, নির্বাচন করার প্ল্যান নেই, আপনি কেন এগুলো বলে বিপদে পড়েন, কমেন্ট সেকশনে গালি খান কেন? আমি বলি কেন, আজকে একটা বাংলাদেশের ট্যালেন্টেড একটা বাচ্চা যে বড় হইতেছে 12 বছর থেকে, যখন তার টিনেজ শুরু হইলো, সে কন্টিনিউয়াসলি তার আশেপাশের সমস্ত মানুষের কাছ থেকে শুনতেছে যে তার জীবনের স্বপ্নটা সবসময় দেশের বাইরে। তাকে যখন কন্টিনিউয়াসলি বলা হইতেছে যে ভালো থাকাটা বাইরে, সিকিউরিটিটা বাইরে, নিরাপত্তাটা বাইরে, এটাতে সে বড় হইতেছে। ইরেসপেক্টিভ অফ এই 12 বছরের ছেলেটা 18 বা 24 বছর বয়সে বের হইতে পারলো কি পারলো না সেটা অপ্রাসঙ্গিক, সে কিন্তু সবসময় মনে করে যে সে একটা ভুল দেশে জন্মগ্রহণ করছে, সেটা মিসফিট, সেটা অনাকাঙ্ক্ষিত জায়গা, সে আনলাকি। ও ভাই আমি তো বাংলাদেশে কী করা, এই জিনিসটা কিন্তু পাবলিক সেন্টিমেন্টে একটা সিগনিফিক্যান্ট ফ্যাক্টর। এই বাংলাদেশি যখন ইনভেস্টর হয়, এই বাংলাদেশ যখন সরকারি চাকরি করে, অথবা সে বাংলাদেশে যাই করুক না কেন, তার এই ভিতরে যে কোর কগনিশনটা, মানে গভীর যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা ডিসিশন মেকিংয়ে, সো সে বাংলাদেশ ব্যাপারটা এরকম যে বাংলাদেশ থেকে আমি দুর্নীতি করে টাকা বানাই, কানাডায় গিয়ে আমি বাসার বাইরের রাস্তা পরিষ্কার রাখবো, ময়লা বাস্কেটে ফেলবো। বাংলাদেশ, কারণ আমি যদি খারাপ না করি কেউ তো খারাপ করবে, আমি যদি ক্ষতি না করি কেউ তো ক্ষতি করবে, কারণ এখানে তো হাজার হইলে এটা তো চোরের দেশ, হাজার হইলে এটা তো এখানে তো না, মানে সব দ্য ড্রিম ইজ নেভার ইন দিস ল্যান্ড। এবং এটা কিন্তু আমাদেরকে, আপনি একটা স্টার্ট আপের ফান্ড রেজ করতে যান, অথবা আপনি একটা বড় ব্যবসায়ীকে বলেন তুই বাংলাদেশের স্টার্ট আপে ইনভেস্ট করো, আপনি একটা বাচ্চাকে বলেন যে না তুমি একটা বড় কিছু করতে পারবা, সব ক্ষেত্রেই কিন্তু এটা একটা অনেক বড় ফ্যাক্টর যেটা দেখা যায় না, বাট এটার যে ওভারঅল যেই কি বলবো এফেক্টটা, মানে হাউ উই সি আওয়ার কান্ট্রি, এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার। মানে আমার মনে হয় যে এই ব্যাপারটা খুবই টপ থেকে হয়েছে অলওয়েজ। দেখেন আমাদের কিন্তু গ্রেট লিডার আছে, গ্রেট লিডার না থাকলে বাংলাদেশ তো স্বাধীনই হতো না। এই দেশটা তো মানে বাকি এতগুলো বড় কান্ট্রির মাঝখানে আমরা খুবই কমপ্লেক্স একটা জায়গা থেকে এই কান্ট্রিটা হয়েছে, এবং অনেক কষ্ট করে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটা যে পরিমাণ রক্তাক্ত, তো এই দেশ তো সহজে আসে নাই। আমরা জাস্ট একটা চুক্তি সাইন করে দেশ পাই নাই, আমাদের লিটারেলি 30 লক্ষ মানুষের জীবন দিয়ে এই দেশ তৈরি হয়েছে। তখন তো ভালোবাসা ছিল, তারা তো দেশের জন্য মানে একদম পুরা রেডি একটা সেনাবাহিনীর সাথে ফাইট করছে, যেখানে আমাদের অস্ত্রও ছিল না, মানুষও ছিল না, কিছুই ছিল না। ফাইট কে করছে? সেনাবাহিনীর সাথে ফাইট করতেছে কৃষকরা, সেনাবাহিনীর সাথে ফাইট করতেছে স্টুডেন্টরা, এটা তো আমরা করছি, করে বাংলাদেশ হয়েছে। তারপরে কি হইল? মানে এই জিনিসগুলা হয়তো টু পলিটিক্যাল, আমি ওইগুলো আলোচনার মধ্যে ঢুকতে চাই না। কিন্তু আপনি যে ধরেন বললেন একদম ইয়াঙ্গার জেনারেশন, তারা কিভাবে বড় হচ্ছে, তারা তো এগুলো সোসাইটি থেকেই দেখতেছে, তারা তাদের বাসাতে দেখতেছে, কথা শুনতেছে। মানে সত্যি সত্যি লাস্ট 5টা বছরের হিসাব যদি আপনি দেখেন, মানে যে কোনো গিভেন পারসন নিয়ারলি লাইক 50-50 মনে হয় চান্স, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন তুমি যদি সুযোগ পাও তুমি কি দেশে থাকবা না বাইরে যাবা, 50-50 চান্স যে বলবে সে বাইরে চলে যাবে। মানে জাস্ট কিছু মানুষজন বলবে না, তার একমাত্র কারণ থাকতে পারে তার বাবা মা বয়স্ক, তাকে দেখা লাগবে, ফ্যামিলির কোনো একটা রেসপন্সিবিলিটি আছে, এটা করা লাগবে। তাছাড়া বাইরে চলে যেতে চাওয়ার পসিবিলিটি টু মাচ বেড়ে যাচ্ছে। আমার মনে হয় সেটা 80-20, 80%ই বের হয়ে যাবে, যা চারটা তাকে সুযোগ আমি দেওয়া হলে। অপটিমিস্টিক হচ্ছি। ওকে, মানে এই জিনিসটা সম্ভবত তাদের বাইরের লাইফ সম্পর্কে পুরা ধারণা না থাকার কারণে, আর আপনি যা বললেন যে ইন্ডিয়াকে বেটার মনে করে, এই ধারণা থেকে এখনকার সময়ে কিন্তু আমি দেখি প্রচুর মানুষ যারা বাইরে থাকে চলে গেছিল, তারা ফিরে আসতেছে,
তারা বাইরের লাইফের প্রবলেমগুলোও দেখছে, তারা ফিরে আসতে চায়। এটাও কিন্তু ঘটবে, মানে কত ফাস্টার ঘটবে এটা আমি জানি না। মানে আমেরিকা মানেই কিন্তু সব গুড লাইফ তা না, আমেরিকাতে অসংখ্য প্রবলেম আছে। আমেরিকাতে যে ধরনের প্রবলেম আছে সে ধরনের প্রবলেম কিন্তু আমাদের এখানে নাই। সোশ্যাল একটা পারসেপশন তৈরি হয়েছে যে গুড লাইফ ইজ নট হিয়ার। এটা এক্সট্রিমলি রং। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।